ভারতের সঙ্গে অসম চুক্তির কথা স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধর্মঘট ভেঙে কাজে ফিরলেন রেল কর্মীরা, মাইলেজ সুবিধা বেড়েছে। আওয়ামী লীগের বিক্ষোভের হুমকির জবাবে কড়া হুঁশিয়ারি প্রেস সচিব শফিকুল আলমের। ফেব্রুয়ারি থেকে ফের 9 মাসের জন্য বন্ধ সেন্ট মার্টিন ভ্রমণ। তরুণদের চিন্তাকে হুমকি মনে করছেন রাজনীতিবিদরা, আক্ষেপ সার্জিসের। ভারতে কুম্ভ মেলায় পদোত্তোলিত হয়ে 40 জনের মৃত্যু। বিপিএলে তানজিদ হাসানের ছক্কার রেকর্ড। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ভারতের সঙ্গে অসম চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার, স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তবে সীমান্ত নিয়ে এখন থেকে ভারতকে আর ছাড় নয়, বরং জবাব দেয়া হবে সমানে সমানে। পাশাপাশি পর্যালোচনা করা হবে বিগত সরকারের সময়ে করা এসব অসম চুক্তির। সাংবাদিকদের এমনটাই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও বিজিপি প্রধান মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। আসন্ন বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও এসব বিষয়ে আলোচনা হবে বলে জানালেন তারা। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশি হত্যার বিষয়টি এবারের আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা হতে যাচ্ছে বলেও জানান বিজিবি প্রধান। ধর্মঘট ভেঙে কাজে ফিরলেন রেলওয়ে কর্মীরা। ফের সচল হলো ট্রেনের চাকা। তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। এর আগে রেলওয়ে রানিং স্টাফদের নজিরবিহীন ধর্মঘটে ভেঙে পড়েছিল পুরো দেশের রেল নেটওয়ার্ক। তবে শেষ পর্যন্ত সরকার তাদের বেশ কিছু দাবি মেনে নেয় ধর্মঘট তুলে নেন তারা। বুধবার থেকে ফের সচল হয় রেলের ট্রাক। রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। এখন থেকে রানিং স্টাফরা ট্রেনে দায়িত্ব পালনের সময় ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতার পরিবর্তে রেলওয়ের এস্টাবলিশমেন্ট কোড অনুযায়ী রানিং অ্যালাউন্স পাবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানালেন, গণ অভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগের আন্দোলনের নামে যে কোনো কর্মসূচিকে কঠোরভাবে দমন করা হবে। এর আগে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল, অবরোধ সহ নানা আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। এর জবাবে ফেসবুক পোস্টে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, যদি তারা গণহত্যা, হত্যাকাণ্ড এবং প্রকাশ্যে দুর্নীতির জন্য ক্ষমা না চান, বিচার না হয় এবং বর্তমান নেতৃত্ব ও ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেদের আলাদা না করেন, তবে তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। মাত্র 3 মাসে চালু থাকার পর ফের 9 মাসের জন্য সেন্ট মার্টিনের দরজা বন্ধ হলো পর্যটকদের জন্য। আগামী 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপে প্রবেশে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অব্যাহত থাকবে 30 অক্টোবর পর্যন্ত। এর আগে প্রতি বছর 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য নিষিদ্ধ ছিল সেন্ট মার্টিন ভ্রমণ। তবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার সেই সময়সীমা আরো 3 মাস বাড়ানোর ঘোষণা দেয়। এর ফলে 1 ফেব্রুয়ারি থেকে 30 অক্টোবর পর্যন্ত পর্যটকদের জন্য নিষিদ্ধ হয় সেন্ট মার্টিন ভ্রমণ। সরকার জানায়, পরিবেশ দূষণের কবল থেকে বাংলাদেশের একমাত্র এই প্রবাল দ্বীপকে রক্ষা করতেই এই নিষেধাজ্ঞা। তরুণদের চিন্তা ভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে, এমন মন্তব্য করেছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, যদি তরুণরা নেতৃত্ব না দিত তবে আগামী 1 দশকেও স্বৈর শাসনের অবসান হতো না। সার্জিস আরও বলেন, তথাকথিত রাজনীতিবিদরা যেভাবে ভাবেন তরুণরা সেভাবে ভাবেন না। ক্ষমতায় যে বসছেন সে তাদের স্বার্থ রক্ষা করবে কিনা এবং তারা তাদের লোক হবে কিনা সেটাই ভাবছেন তারা। বিশ্বের সবচেয়ে বড় জমায়েত ভারতের কুম্ভ মেলা। সেখানে পদদলিত হয়ে মারা গেলেন কমপক্ষে 40 জন মানুষ, আহত হয়েছেন অনেকে। ভারতের উত্তরপ্রদেশে অনুষ্ঠিত হিন্দুদের এই ধর্মীয় উৎসবে জড়ো হন সাধু সন্ন্যাসীরা সহ ভারতের নানা প্রান্তের ধর্মপ্রাণ হিন্দুরা। বিপুল সংখ্যক লোক জমায়েতের কারণে কুম্ভ মেলায় প্রায়ই পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। তবে ভারত সরকার এবারের পদদলনের ঘটনায় হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বলে দাবি করেছে রয়টার্স। বিপিএল এর চলতি আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড করেছেন তানজিদ হাসান। ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার 10 ম্যাচে মেরেছেন 29টি ছক্কা, যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। পুরো মৌসুমের মোট ছক্কার রেকর্ড ভাঙাও এখন সময়ের অপেক্ষা মাত্র। বিপিএল এ এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল 621টি, যা গড়া হয়েছিল 2019-20 মৌসুমে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।